গরমের দুপুর, রাস্তার মোড়ে দাঁড়িয়ে কয়েকটি শিশু আইসক্রিমের জন্য জেদ করছে। দোকানদার হাসি মুখে তাদের হাতে রঙিন আইসক্রিম ধরিয়ে দিচ্ছে। বাইরে থেকে দৃশ্যটা স্বাভাবিক মনে হলেও সেই ঠান্ডা স্বাদের ভেতরেই লুকিয়ে আছে অজানা এক ঝুঁকি। এই চিত্রই এখন নিয়মিত দেখা যায় ময়মনসিংহের 10 নম্বর দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায়। স্থানীয়দের চোখে এটি সাধারণ একটি এলাকা হলেও অভিযোগ বলছে এখানেই গোপনে চলছে একটি অবৈধ আইসক্রিম উৎপাদন কেন্দ্র। সেখান থেকে তৈরি পণ্য ছড়িয়ে পড়ছে আশপাশের দোকানগুলোতে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মোহাম্মদ ইসরাফিলের মালিকানাধীন ফারহান নামের এই কারখানাটি কোনো সরকারি অনুমোদন বা বিএসটিআই সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। বাইরে থেকে ছোট একটি উৎপাদন ইউনিট মনে হলেও ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরেজমিনে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে 8 থেকে 10 জন কর্মচারী কাজ করছেন। কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার চিহ্ন। খোলা অবস্থায় রাখা হয়েছে বিভিন্ন কেমিক্যাল, রং ও খাদ্য উপকরণ। আমার নাম মোহাম্মদ ইমরান হাসান। আইসক্রিম ফ্যাক্টরির নাম ফারহান আইসক্রিম। ফারহান আইসক্রিম এখানে প্রতিষ্ঠান কত বছর ধরে আছে? ওই 2 বছর অনুমান। এই বছর আর আগের বছর করছে। আপনাদের আইনগত ভিত্তি কি আছে? আইনগত ভিত্তি তো কিছু নাই। জি না, ট্রেড লাইসেন্স আছে। আপনারা কি জিএসটি এর অনুমতি পাইছেন? টেস্ট অনুমোদন নাই। জিএসটি অনুমোদন নাই। আচ্ছা, আপনারা যে গ্লাভ ছাড়া এই যে হাত দিয়ে যে আমরা দেখলাম যে আপনারা এই কাজগুলো করছেন, এটা কিভাবে? জি না। সাধারণ দৃষ্টি তাহলে অন্যায় করতেছেন তো না? জি জি, সাধারণ দৃষ্টিতে যেটা অন্যায়, আইনের দৃষ্টিতে সেটা অপরাধ। অবশ্যই। আপনার যে ওই কেমিক্যাল গুলো মিশাচ্ছেন, হ্যাঁ, জি। কেমিক্যাল গুলো মিশানোর জন্য কিন্তু একটা এক্সপেরিয়েন্স লাগে, অভিজ্ঞতা লাগে। জি। ওই অভিজ্ঞতা কি আপনারা অর্জন করছেন? কোর্স করছেন কোনো? না, কোর্স তো এমনি। অভিজ্ঞতা আছে। জি। এই অভিজ্ঞতা দিয়ে কি মানুষে এই যে রোবো তারপরে হচ্ছে কেমিক্যাল এগুলো খাওয়ানো যায়? রোবো আমি তো তৈরি করি না, রোবোর মিস্ত্রি আছে আরেকজন, ঢাকা থেকে আনে। জি। আপনাদের মালিকের নাম কি? ইসরাফিল। অভিযোগ রয়েছে শিশুদের আকৃষ্ট করতে আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে উজ্জ্বল বাহারি রং ও নিম্নমানের উপাদান। স্থানীয়রা জানান এসব আইসক্রিম নিয়মিতভাবে আশপাশের দোকান ও বাজারে সরবরাহ করা হয়। শিশুরা আকর্ষণীয় রং ও স্বাদের কারণে না জেনেই এসব আইসক্রিম খেয়ে ফেলে। ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ছোট শিশুরাই, যাদের শরীরে এসব ক্ষতিকর উপাদানের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কাতলাসেনের এই আইসক্রিম কারখানা এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এমন একটি প্রতিষ্ঠান চালু থাকতে পারে সেটাই প্রশ্ন। আবার কেউ বলছেন এটি শুধু একটি কারখানার বিষয় নয়, বরং খাদ্য নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রতিচ্ছবি। এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত করে এই অবৈধ আইসক্রিম কারখানা বন্ধ করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এমন ঝুঁকিপূর্ণ খাদ্যের শিকার না হয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।